ভিন্টেজ মিরর আমার খুব ভালো লাগে, বাট বড্ড দাম নেয়, তাই 20 টাকা দিয়ে একটা আয়না কিনে নিয়ে এসে ভাবলাম আজকে নিজের হাতেই বানিয়ে ফাইনাল রেজাল্ট দেখে আমি আর আমার ফ্যামিলি কেউই বিশ্বাস করতে পারিনি এটা আমি নিজের হাতে বানিয়েছি। দুটো পিচবোর্ড কেটে নিয়েছি, মনের মতন করে আয়নার যে ডিজাইনটা দেবো সেটাকে এঁকে নিলাম। একটার মাঝখান থেকে কেটে নিলাম আয়নাটা বসানোর জন্য, মাস্কিন টেপ আর আঠা দিয়ে সিকিউর করে নিলাম। আর মাঝখানে হ্যান্ডেলটা না বড্ড তপতপ করছিল, তাই কয়েকটা কাঠিও বসিয়ে দিলাম। এবার বেশ একটু শক্তপোক্ত লাগছে। চলো এর উপরে তো এবার মেন কাজ, ক্লে দিয়ে অনেক ডিজাইন করতে হবে। যেহেতু ভিন্টেজ স্টাইলে করছি তাই কলকার টাচ দিলাম। এটা এখন শুকোতে 3-4 ঘন্টা মতন টাইম লাগবে, তারপরেই রং করতে পারবো। ততক্ষণে চলো আমি রেডি হইনি, কারণ আমাকে বাজারে যেতে হবে। আগে আমি একটা ফ্ললেস বেসের জন্য ফাউন্ডেশন ইউজ করতাম, বাট দেখো কতটা প্যাচি হয়ে যায়। বাট এখন আমি ডামডগের এই 4% নিয়াসিনামাইড ব্রাইটনিং সানস্ক্রিনটা ইউজ করি। এটা কিন্তু ইন্টারনেটে খুব ফেমাস। আসলে এটা ইউজ করলে আলাদা করে আর ফাউন্ডেশন মাখার দরকার পড়ে না। এতে তো 4% নিয়াসিনামাইড আছে, তাই স্কিন ভিতর থেকে ব্রাইট করে। আর জানো তো এতে যেহেতু SPF 50 আছে, তাই এইভাবে ট্যানও পড়তে দেয় না। আর এই সানস্ক্রিনটা পার্পল কালারে হওয়ার জন্য আমাদের ইন্ডিয়ান স্কিন টোনকে নিউট্রালাইজ করতে সাহায্য করে। প্রোডাক্টটা পার্পলে আছে, আমি ট্যাগ করে দিয়েছি, আর এখন অনেক ডিসকাউন্টে পেয়ে যাবে। এদিকে সারাদিন অনেক বাজার দোকান করে আমি একদম হাঁপিয়ে গেছি, বাট কাজটাও আমাকে শেষ করতে হবে। ব্ল্যাক কালারটা এত ভালো লাগছে, আমার তো ইচ্ছা করছে এইভাবেই রেখে দিই। বাট ভিন্টেজ ফিনিশিং এর জন্য লাস্টে আমাকে এরকম একটু স্পঞ্জে করে গোল্ডেন কালার দিতেই হলো। সত্যি করে বলবে কিন্তু আমার হাতের এই কাজটা তোমাদের কেমন লাগলো? বিশ্বাস করো অনেকটা সময় আর ধৈর্য নিয়ে কাজটা করেছি। তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। এন্ড ফাইনালি আমি রেডি হয়ে গেছি, সবাইকে আনতে যাচ্ছি। আর দেখো আমার স্কিনটা কতটা ফ্ললেস লাগছে, কতটা গ্লোই লাগছে। প্রোডাক্টটা কিন্তু আমি ট্যাগ করে দিয়েছি। টাটা।